মিজানের পাল্লাটা তারা বাড়ি করতে চায়, তাদের জন্য একটা ছোট্ট আমল শিখিয়ে দিয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি, নিশ্চয় নিশ্চয় মুমিন তার সুন্দর আখলাকের মাধ্যমে, সুন্দর চরিত্রের মাধ্যমে, সুন্দর কোমল আচরণের মাধ্যমে সে ওই নফল নামাজীওয়ালা ব্যক্তি, ওই নফল রোজাদার ব্যক্তির সমপরিমাণ সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে পাবে? সুন্দর চরিত্রের মাধ্যমে, সুন্দর চরিত্রের মাধ্যমে। এখান থেকে আমরা রায়পুর যাব সিএনজিতে করে। পিছনে 3 জন যুবক আমরা বসে গেছি। ইতিমধ্যে একজন বয়োবৃদ্ধ মুরব্বী আসছে। বয়োবৃদ্ধ মুরব্বী সামনের দিকে বসতে কষ্ট হবে। আমরা পিছনে যারা নাকি যুবক আছি, আমাদের কি উচিত, কি করা উচিত? একজন যুবক সামনে গিয়ে ওই বয়োবৃদ্ধ মুরব্বীকে পিছনে দিবে। এখন যদি আমরা বলি, আরে ভাই আমরা আগে আসছি, ড্রাইভার সাহেব আপনি যদি আমাদেরকে নিয়ে যেতে মন চান আমাদেরকে নিয়ে যান, না না আমরা নিয়ে যাই, ওই মুরব্বীকে আপনি যান যা। আমরা যদি তার সাথে ঝগড়া করি, তাহলে এটা কি সুন্দর আখলাক হবে? সুন্দর আচরণ হলো এটা? কখনো নয়। এই জায়গায় যদি আমি যদি একটু সুন্দর আখলাক দেখাতে পারি, সুন্দর আচরণ দেখাতে পারি, ওই বয়োবৃদ্ধ মুরব্বীকে আমরা যদি পিছনে দিই, একজন যুবক যদি সামনে যায়, তাহলে কি বলতেছে? বলছে এই সুন্দর আখলাকের কারণে সে যেন ওই রাতভর নফল ইবাদতকারী যে সওয়াব কামাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে সেই সওয়াব দিবে। সুবহানাল্লাহ। এই আমলটাকে অনেক কঠিন কাজ, অনেক কষ্টকর কাজ। দেখেন, সুন্দর আখলাক, সুন্দর আচরণ, কোমল আচরণের অনেক উদাহরণ হতে পারে। আমি প্রথমে আপনাদেরকে ফজিলত গুলো শোনাই। আমরা যে মানুষের সাথে যে নৈতিক আচরণ করব, সুন্দর আখলাকের ব্যবহার দেখাবো, এটার আচরণগুলো, উদাহরণগুলো আমরা পড়ে দিই। আগে একটু ফজিলত গুলো শুনি। মানুষের মধ্যে দিন দিন যেন মানবতা উঠে গেছে, নৈতিকতা উঠে গেছে, বড় মানুষকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, এগুলো যেমন উঠে গেছে। আজকের যুবকদেরকে বলবো, যুবক বাবাজিরা, একটা সময় মুরব্বীদের সামনে যখন কেউ যেত, সে পিছন থেকে যদিও সাউন্ড করে মোবাইল চালাইতো, একজন মুরব্বীর সামনে এসে সে মোবাইলটা অফ করে দিয়ে আসসালামু আলাইকুম বলে সে সামনে দিয়ে পার হইয়া আরো 100 ফুট দূরে গিয়ে সে মোবাইলের স্থানটা আর একটু বড় করে দিত। ঠিক কিনা? আগের যুগের কথা বলতেছি। আর এখনকার সময় তার পাশ দিয়ে কি তার বাবা যাইতেছে, না তার দাদা যাইতেছে, না তার মামা যাইতেছে, না কোনো বয়োবৃদ্ধ আলেম যাইতেছে, এগুলো কোনো পরোয়া করার দরকার নাই। আজকে আমাদের নৈতিকতা, আখলাক, চরিত্র এত অধঃপতন হয়ে গেছে, এত নিচে নেমে গেছে যে মুরব্বী কে, আলেমকে, কাকে সম্মান করব, কাকে সম্মান করব না, এগুলোই আমরা আজকে জানি না। অথচ এটা হলো পারিবারিক শিক্ষা, মায়ের কুলের প্রথম শিক্ষা। ছোট থাকতে আমাদেরকে এগুলো শিখিয়ে দেয়। ঘরের মধ্যে কোনো মুরব্বী মেহমান আসলে, এই বাবা সালাম দাও, সালাম দাও, তোমার নানাকে সালাম দাও, দাদাকে সালাম দাও, বলেন এগুলো শিক্ষা দিয়েছেন আমাদেরকে, পারিবারিক শিক্ষা এগুলা। কিন্তু আজকে আমাদের সন্তানরা, আমাদের যুবক ভাইরা যেন এগুলো ভুলে গেছে। আজকে সামাজিক নৈতিকতার অধঃপতন এত নিচে নেমে গেছে যে আমাদের মধ্যে এগুলোর কোনো লাজ লেহাজ নাই। মুসলমান ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন শাইইন আসকারু ফি মিজানিল আবদিল মুমিনি ইয়াওমাল কিয়ামা মিন হুসনিল খুলুক ওয়া ইন্নাল্লাহা ইউবগিযুল ফাহিশাল বাদিয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে মুসলমানরা, কিয়ামতের দিন যাদের মিজানের পাল্লার আমল ভারী হবে, পাল্লার নেকির আমল যাদের ভারী হবে, একমাত্র তারাই তো জান্নাতে যাবা। কার মিজানের পাল্লা কিভাবে ভারী করবা? তোমার আমলনামার মধ্যে তো কোনো খুশু-খুজুওয়ালা নামাজ নাই, তোমার আমলনামার মধ্যে তো আল্লাহকে খুশি করানোওয়ালা কোনো ইবাদত নাই। তুমি কোন আমলের মাধ্যমে তোমার মিজানের পাল্লাকে ভারী করবা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদেরকে আশার বাণী শোনাচ্ছেন, আমাদের দিলের মধ্যে একটা আশার বাণী শুনিয়ে দিচ্ছেন যে কিয়ামতের দিন মা মিন শাইইন আফকালু ফি মিজান, কিয়ামতের দিন মিজানের মধ্যে সুন্দর আখলাক, সুন্দর চরিত্রের চেয়ে আর কোনো ভারী আমল হবে না। সুবহানাল্লাহ বলবেন না? আমাদেরকে কত, আমরা যতই হতাশার কথা বলি না কেন, এই হাদিসের মধ্যে কি বলতেছে?
কিয়ামতের দিন মিজানের পাল্লার মধ্যে সুন্দর আচরণের চেয়ে আর কোনো বাড়ি আমল হবে না। সুবহানাল্লাহ। আপনার দোকানে একজন কাস্টমার এসেছে, আপনি যদি তার সাথে যদি একটু সুন্দর হাসি দেন, সুন্দর হাসি দিয়ে তার সাথে যদি কথা বলেন, তাহলে আপনার এই হাসিটাও সৎকার সওয়াব। সুবহানাল্লাহ। আপনি ঘর থেকে বের হয়েছেন, পথের মধ্যে একজন মানুষের আপনার দেখা হয়েছে, সকালবেলা বের হয়েছেন, আপনার ভাইয়ের সাথে দেখা হয়েছে, আপনি তার সাথে একটু হাসি মুখে কথা বলেন, হাদিসের মধ্যে আসছে, এটাও সৎকার সওয়াব। সুবহানাল্লাহ। কতগুলো মানুষ আছে কি ভাব স্বপ্নে থাকে, রাস্তার মধ্যে দেখা হলেও সালাম খালাম তো নাই, তাকে সালাম দিলেও ওটা মুখটা যেমন নাকি বন্ধ করে থাকে। এই কারণে অপর ভাই কষ্ট পাইলো, বলো যে কিরে ভাই, আমার সাথে কি আপনার কোনো আইল চাড়ালি আসেনি, কোনো আপনার সাথে আমার কোনো পুরনো শত্রুতা আসেনি, কোনো কি ব্যাপার, আপনি আমার সাথে এরকম গোমরামুখ হয়ে আছেন কেন? একজন ভাই যদি গোমরামুখ হয়ে আপনার সাথে কথা বলে, আপনার কষ্ট লাগবে না? যেন তার অন্ধকার চেহারার আলো, অন্ধকার চেহারার কালোটা আপনার নুরানি চেহারাকে অন্ধকার করে ফেলছে। কেন? আমরা আমাদের মনের মধ্যে যত পেরেশানি হোক না কেন, আমি একজন মুসলমান ভাইয়ের সাথে দেখা করবো, বিওয়াজিহিন তালাক হাদিসের মধ্যে আসছে, আমি হাসি মুখে দেখা করবো, এটাও সৎকার সওয়াব। সুবহানাল্লাহ। এটাও সুন্দর আচরণের অংশ। পর্দার মা ও বোনেরা, ঘরের মধ্যে আমাদের নিত্যদিন কত ঝগড়াঝাটি হয়, বিশেষ করে যৌথ ফ্যামিলির মধ্যে পরস্পরের মধ্যে কত ধরনের কাজের বন্টন নিয়ে ঝগড়াঝাটি হয়। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এক জাত সুন্দর করে রান্না বান্না করেছে, একজন দেরিতে উঠছে, আরেকজন বলে আরে কি জমিদারের বেটি ঘরের মধ্যে আসছে, ঘুম থেকে ওই 10টা বাজে, সকাল থেকে রান্না করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি, যেন আমি তার জন্য, ওই রানী সাহেবা ঘুম থেকে উঠবে, এরপর আমি তার জন্য রান্না করছি। এই কটূক্তি গুলো ঘরের মধ্যে বলা বলি করে, এই কথাগুলো বলার কারণে অপরজন কষ্ট পায়। দেখেন, আমি যদি ছাড় দেওয়ার চেষ্টা করি, আল্লাহ পাক আমাদেরকেও ছাড় দিবেন। আমি যদি একটু অন্য ভাইকে যদি মাফ করে দিতে পারি, তাহলে আল্লাহ পাক আমাকেও মাফ করে দিবেন। কোরআনের মধ্যে আল্লাহ পাক বলতেছেন খুদিল আফওয়া, খুদিল আফওয়া, তাকে বলতেছে, আল্লাহ রাসূলকে বলতেছে, আল্লাহ রাসূলকে নির্দেশ দিচ্ছে, খুদিল আফওয়া, হে নবী, হে নবী, আপনি ক্ষমা করে দেন, আপনি ক্ষমা করার চর্চা করেন। খুদিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া'রিদ আনিল জাহিলিন, আপনি মানুষকে ক্ষমা করে দেন, মানুষের সাথে সুন্দর আচরণ করেন, এবং যে সকল মূর্খ ব্যক্তিরা অসুন্দর আচরণ করবে, যে সকল মূর্খ ব্যক্তিরা আপনার সাথে মূর্খতা সুলভ আচরণ করবে, তাদের থেকে আপনি মুখ ফিরিয়ে নেন। পথের মধ্যে চলতে গেলে অনেক সময় দেখা যায় হঠাৎ করে টুনকু বিষয় নিয়ে পরস্পরের মধ্যে বাইরের মধ্যে জড়া লেগে গেছে, এরকম লেগে যায় না? দেখেন, আপনি সবসময় হকের মধ্যে আছেন, আপনি হকের উপর আছেন, এরপরেও কেন জানে আপনাকে কোনোভাবে ছাড় দিবে না, কেন জানে আপনাকে আপনার সাথে সে গায়ে বেগে ঝগড়া লাগতে চায়, এরকম হয় না অনেক সময়? এখন কি বলতেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে ওয়া'রিদ আনিল জাহিলিন, যে এই সমস্ত যারা নাকি মূর্খ ব্যক্তিরা আছে, যাদের মূর্খ সাথে আচরণ করেন আপনি কষ্ট পাচ্ছেন, তাদের থেকে আপনি মুখ ফিরিয়ে নেন, তাদের থেকে আপনি মুখ ফিরিয়ে নেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সুন্দর ঘটনা বলছেন, ইতিহাসের মধ্যে আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন অত্যন্ত কঠোর মনের মানুষ, খুবই ধমকাইতেন, খুবই সুর করতেন, মানুষকে দমক দিতেন, শাসন ছিল অত্যন্ত কঠিন। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভরা মজলিস ছিল, অনেকজন সাহাবায়ে কেরাম নিয়ে একটা মজলিসের মধ্যে নিয়ে আছেন। এই মুহূর্তেই ওনার একজন নিকট আত্মীয় এসে হযরত ওমরকে বলতেছেন, ইয়া ইবনুল খাত্তাব, ইন্নাকা লা তুতিনাল জাযাল ওয়া লা তাহকুম বাইনাল আদল, হে খাত্তাবের পুত্র, আপনি তো আমাদেরকে কোনো দান সৎকার করেন না, কোনো পুরস্কারই দেন না, এবং আমাদের মধ্যে আপনি কোনো ন্যায় বিচার করেন না, আপনি কেমন শাসক হলেন? আচ্ছা, এটা চিন্তা করেন তো, ধরেন আপনাদের এলাকার মধ্যে চেয়ারম্যান সাহেবের যে বসার জায়গা আছে, উনি একজন গণ্যমান্য ব্যক্তি না? এলাকার একজন সাধারণ মানুষ যদি এসে চেয়ারম্যান সাহেবকে বলে, হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আপনি কেমন মানুষ হলেন, আমগো এলাকায় নিয়ে আপনি কোন একটা রাস্তা করে দেন নাই, একটা ব্রিজ করে দেন নাই, আপনি আবার ভোটের জন্য আমাদের কাছে, আপনার লজ্জা লাগে না? উদাহরণ তো বলতেছে আর কি। মনে করেন হযরত ওমর
যিনি নাকি তখন অর্ধ পৃথিবীর শাসক, অর্ধ জাহানের শাসক, এমন একজন ব্যক্তির সামনে তার একজন নিকটাত্মীয় এসে এরকম কঠোর ভাষায় কথা বললেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রক্ত মাংসের মানুষ, তাই না? এমনি তো একটু গরম মানুষ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু রাগ হয়ে গেলেন। হাদিসের মধ্যে আসছে হাম্মা বিহি, একদম রাগে উঠে তার উপর হামলা করতে চাইছিলেন, তাকে শাস্তি দিতে যাচ্ছিলেন। এমন সময় একজন সাহাবী পিছন থেকে বলে উঠলেন, আয়াতটা পড়লেন, ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, ইয়া ইবনুল খাত্তাব, قال الله تبارك وتعالى خذ العفو وأمر بالعرف وأعرض عن الجاهلين। হে ওমর, আপনি কি আল্লাহ পাকের এই আয়াতটা শুনেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে এই বাণী আপনি জানেন না? যেখানে শুনুন আল্লাহ রাসূলকে বলতেছে, হে নবী, আপনি মানুষকে ক্ষমা করে দেন এবং মূর্খ যারা আছে তাদের মূর্খ স্বরূপ আচরণ থেকে আপনি মুখ ফিরিয়ে নেন। আপনি কি এই আয়াতটা শুনেন নাই? ইতিহাসের মধ্যে লেখা আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতটা শোনার সাথে সাথেই একদম থেমে গেছেন, একদম থেমে গেছেন। এখান থেকে সাহাবায়ে কেরাম বলছেন, কানা ওয়াক্কাফান ইনদা আয়াতিল্লাহ। সাহাবায়ে কেরাম এমন ছিলেন যে তাদের সামনে যখন নাকি কোরআনের কোন আয়াত পড়া হতো, যখন কোরআনের কোন নির্দেশ সামনে আসতো, তারা সাথে সাথে সবকিছু ভুলে গিয়ে ওই আয়াতের সামনে তারা শির নত করে তারা দাঁড়িয়ে যেত। সুবহানাল্লাহ। তাহলে যেই ওমর অর্ধজাহানের শাসক, তাকে এরকম মজলিসের মধ্যে যদি একজন সাধারণ ব্যক্তি এসে এরকম সুর করে ধমক দিয়ে কথা বলার পরেও হযরত ওমর যদি আল্লাহর এই আয়াতের কারণে, আল্লাহ এই নির্দেশনার কারণে যদি ইনি থেমে যেতে পারে, তাহলে আমি আপনার মতো সাধারণ মানুষ, আমাকেও যদি কেউ কোনো কটু কথা বলে, আমি কেন থেমে যাব না? আমি কেন নিজেকে সবর করতে পারবো না? আমাদের অভ্যাস করতে হবে। সমাজের মধ্যে চলতে গেলে এক একজন এক এক মেজাজের হয়, এক এক মানুষ এক এক ধরনের হয়। কেউ উজু করতে গেছে, উজু করার সময় দেখবেন অনেকে উজু করার বিভিন্ন ধরন আছে। উজু করার সময় অনেকে এমনি মুখে এমনি পানি মারে, মারে না? জোরে পানি মারে না? পাশে একজন উজু করতেছে, মুসল্লি আছেন মিয়া, আপনি উজু করা শিখেন না এখনো পর্যন্ত, আপনি তার ধমক দিলেন। আমার মতো লেবাস পোশাকওয়ালা একজন মানুষ যদি একজন সাধারণ মুসল্লিকে এভাবে ধমক দিই, আমি তো একজন মানুষকে হাতে পিঠে হাত বুলাইয়া মাথায় হাত দিয়ে মসজিদে আনতে পারি নাই। একজন ভাই সে মসজিদে কমসে কম এসেছে, হয়তো তার উজুর পানি পড়ার কারণে আমার কষ্ট লাগছে আর কি, আমি তো তাকে নরম সুরে বলতে পারতাম, ভাই এভাবে উজু করার কারণে হয়তো আমি আপনাকে, আমার গায়ে পানি পড়তেছে, কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু অপর ভাই তো আপনাকে ধমক দিতে পারে, হয়তো অপর ভাই আপনি কথা শুনতে পারেন, এজন্য উজুর মধ্যে এভাবে পানি মারাটা মাকরুহ। আপনি সুন্দর করে মাসালা বলে দিলেন, আচ্ছা ভাই এভাবে মাসালা বললে সে বুঝবে না? বুঝবে তো সে, তখন সে চিন্তা করবে না কথা তো ঠিক আছে, কথা তো ঠিক আছে। এরকম চলতে গেলে আমার আপনার দেখবেন দৈনন্দিন জীবনের মধ্যে অনেক বিষয় এমন আছে, অনেক অসঙ্গতি আপনার সামনে আসবে, যে অসঙ্গতির কারণে আপনি কষ্ট পাবেন। আপনি কি পাবেন? কষ্ট পাবেন। দোকানে গেছেন, আপনার পার্শ্ববর্তী একজনকে রুটি অর্ডার দিয়েছে, আপনি রুটি অর্ডার দিয়েছেন, পার্শ্ববর্তী ভাই তার সামনে সুন্দর রুটি এসেছে একদম আপনার যেটা পছন্দ, আর আপনার সামনে একটা এসেছে নিচে তলা দিয়ে ফুটা আর উপরটা কালো, ওটা কি অর্ধেক পড়ে গেছে গা। আপনি গ্লাস বকেটা দিলেন, এদিকে আমার চিনস, আমি কি মাগ না খাইতে এসেছি দোকানে? মাগ না খাইতে এসে এখানে বেড়া, ও কি পয়সা দিয়ে খাবে, আমি কি মাগ না খাইতে এসেছি? আপনি তাকে কিছু কথা বললেন, দেখেন সে একজন দোকানের চাকর, সে একজন দোকান কর্মচারী, সে একজন দোকানের কর্মচারী, সে তো মালিক পক্ষ না। আপনি তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, ছোট্ট মনে করে, ছোট মানুষ মনে করে যা মন চাপবে তাকে বললেন আপনি, সে তো আপনাকে কিছু বলার অধিকার রাখে না। তার মনটা ভেঙে গেছে না? সে মনের মধ্যে কষ্ট পাইছে না? সে হয়তো বা আপনার সামনে কিছু বলতে পারবে না, কিন্তু ঘরের এক কোণে গিয়ে সে বলবে, হায়রে আব্দুল্লাহ, আজকে তোর টাকা পয়সা নাই বলে তোর দোকানের ওই যে আব্দুর রহিম এসে তোর যা মঞ্চ তা বলতে পারে, হায়রে তোর কোনো দাম নাই সমাজের মধ্যে, তোর কোনো তো দাম নাই, মানুষ আজকে তোকে যা মঞ্চ তা বলে। তার মনটা চৌচির হয়ে গেছে, পেটে চৌচির হয়ে গেছে।
সেও তো একজন মানুষ ভাই। আপনি যদি তাকে বুঝিয়ে বলতে পারেন, ভাই আমার তো সমস্যা, রুটিটা একটু দয়া করে পাল্টে দাও, একটু পাল্টে আমাকে অন্য রুটি দাও, এই কথা আমি বলতে পারতাম না। কিন্তু আমরা সেটা বলি না, আমরা যা মন চায় তা বলে যাই। এই যে সুন্দর আচরণের পরিচয় এখানে দিতে হবে, সুন্দর আচরণের পরিচয় সেখানে দিতে হবে। পদে 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 আমাদের জীবনে চলতে গেলে, আপনি ঘরের মধ্যে ঢুকছেন, ঘরের মধ্যে অফিস থেকে আসছেন, আপনি অনেক ক্লান্ত, ঘরের মধ্যে যখন আসছেন তখন আপনি অফিস থেকে আসার পরে আপনি বিছানা যাবেন, একটু আরাম করবেন, রেস্ট করবেন। আপনি ঘরের মধ্যে ঢুকার পর যখন নাকি বেডরুমে গেলেন, দেখলেন ওই যে সকালে ঘুম থেকে ওঠার পরে যে কম্বলটা ভাবে রেখে দিছে, মাশাআল্লাহ, ঘরের রানী সাহেবা এটা এই পর্যন্ত ধরে নাই। আপনি ঘরের মধ্যে এসে তো এমনি ক্লান্ত, অফিসে অনেক কাজকর্ম করছে, বস আবার আপনাকে ধমক দিয়েছে, ঠিক মতো বেতনটাও পান নাই। ঘরের মধ্যে আসার পরে মাশাআল্লাহ ঝড় এবং তুফানের এক প্রলয়ঙ্ক শুরু হয়ে গেল। ঘরের মধ্যে বসে বসে এখানে পায়ের উপর পা তুলে দিয়ে শুধু খাও। হ্যাঁ, তুমি কি জানো বেড়া মানুষের কষ্ট কি? তুফান শুরু হয়ে গেছে, বেচারে আর কি করবে, আর চোখের ফানি টল টল করে কান্না করবে আর কি। হায় রে, আমার কষ্ট তুমি বুঝো না। ছোট্ট পিচ্ছি একটা যে রেখে গেছো, 5 মিনিট পর পর যে পেশাবের গাড়িটা পাল্টাতে হয়, এরপরে এই শীতের মধ্যে তুমি তো মাশাআল্লাহ আরাম করে ঘুমাও। এই ছোট বাচ্চাদের রাতে 3 বার করে ঘুম ভেঙে যায়, এই ঘুমের মধ্যে আমার যে উঠে ঘুম তার বিছানার গাদা পাল্টাতে হয়, এই সময় তুমি আমাকে সাহায্য করো না, আমার কষ্টটা তুমি দেখো। মুসলমান ভাইয়েরা আমার, সুন্দর আখলাক, কোমল আচরণ, সুন্দর চরিত্রের অধিকার আমাদের হতে হবে। একটা হাদিস বলে আমি শেষ করতেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু উমামাহ আল-বাহিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের একজন প্রিয় সাহাবী, তার থেকে বর্ণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে আমাদেরকে অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত আকর্ষণীয় কিছু মেসেজ দিয়েছেন। এর আগে আমি একটা আপনাদের কথা জিজ্ঞেস করি, আমাদের যারা নাকি মধ্যবিত্ত ফ্যামিলিরা আছি, আলহামদুলিল্লাহ যাদের টাকা পয়সা দিছে তারা তো একটা নয় দুইটা নয় কয়েকটা ঘর বানায়। দুনিয়ার মধ্যে বিশেষ করে আমাদের বাংলাদেশের মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছে, অনেকে এমন আছে যারা সারা জীবনের একটা স্বপ্ন হয় যে একটা সুন্দর দুচালা ঘর করবে, যেখানে সে ইজ্জতের সাথে নিজের বউ বেটি নিয়ে থাকবে। দুচালা না হয় একটা স্বপ্ন একটু বর্তমানে একটু বেশি হলো যে একটা ডুপ্লেক্স ঘর করবে সে, কিন্তু জীবন পার হয়ে যায়, এরপরেও তার একটা টিনের ঘর করারও তৌফিক হয় না। এরকম অনেক মানুষ আছে না ভাই, সমাজের মধ্যে অনেক মানুষ আছে। দেখা যায় সে 3 ভাই মিলে একটা ঘর করেছে, 3 ভাই মিলে একটা ঘর করেছে। এখন এখানে 3 ভাই মিলে ঘর করেছে, মাত্র 3টা রুম, প্রত্যেকজনের 3 জন করে সন্তান। এক ভাই ওই ঘরের ছেলে ওই বাড়িতে গিয়ে পেশাব করে দেয়। এখন ওই ভাবি, কিরে ভাই তোমার ছেলে সবসময় আমার বাড়িতে পেশাব করে, তুমি দেখো না সারাদিন চিল্লাচিল্লি। বেচারা খুবই কষ্ট আছে। হায় রে আল্লাহ, আমি যদি একটা আলাদা ঘর করতে পারতাম তাহলে আমার ভাই বেড়ে যেত, আমার সম্পর্ক ভালো থাকতো। আল্লাহ আমাকে একটা ঘর করার তৌফিক দাও। জীবন চলে যায়, তার আয় রোজগার যা আছে এটা দিয়ে সে একটা আলাদা টিনের ঘর করার তৌফিক হয় না। আছে না এরকম অনেক হাজার হাজার মানুষ আছে। মুসলমান ভাইরা আমার, কথাগুলো দিল দিয়ে বুঝবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আনা যাঈমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাতি লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জান্নাতের এক কোণায় ওই ব্যক্তির জন্য একটা ঘর বানানোর জিম্মাদারি নিয়ে নিলাম, যেই ব্যক্তি অপর ভাইয়ের সাথে তার হক পাওয়া সত্ত্বেও অপর ভাইয়ের সাথে ঝগড়াঝাটি বন্ধ করে দিয়েছে, নিজে হকের উপর আছে, এরপরেও সে তার সাথে ঝগড়া করে নাই। উদাহরণ দিয়ে বলি, যেমন ধরেন 2 ভাই মিলে ঘর করতেছে, একজনে সমান জায়গা পাবে, একজন পাবে 30 ফুট, আরেকজনও 30 ফুট, মোট 60 ফুট একটা বাড়ি। ছোট ভাই বলতেছে, ভাই সারা জীবন তো আমাদেরকে ঠকাই আসছো, বাপের দিন জায়গা জমি যা আছে সম্পত্তি যা আছে তুমি একাই বুক করছো, আমরা ছোট ছিলাম কিছুতে পাই নাই, এখন দেখো তোমার এত বড় জায়গা, তুমি অনেক খাইছো, আমাকে 40 ফুট দিবা, তুমি 20 ফুটের মধ্যে করবা,
তোমার 20 ফুট, আমার 40 ফুট দিতে হবে। কি রে ভাই, এটা কেমন কথা হইলো ভাই? তোরও ঘর করা লাগবে, আমার ঘর করা লাগবে, আমারও প্রয়োজন, তোরও প্রয়োজন। দুজনের বাপের সম্পত্তি পাইছি, ভাগ করে নিয়ে আমরা 30 ফুট নিই। তোর 40 ফুট দেবো কেন? আমি তাহলে 20 ফুট ঘর করবো কেন? না, তুমি অনেক খাইছো, এবার আমাদের একটু দাও। আমি নাহলে এটা নিয়ে সালিশ করবো। আচ্ছা ভাই, ঠিক আছে, সমস্যা নাই, যাক, ঝগড়া যাতে যা হওয়ার আমাদের মধ্যে। আমি চাই না আমাদের এই বিচার সালিশ যেগুলো বাইরে যাক। সমস্যা নাই, তুই খাই যাও, আমার ছোট ভাই তো, সমস্যা নাই, আমরা মিলেমিশে থাকি। তুই 40 ফুট নে, আমি কি 20 ফুট নিই। আচ্ছা ভাই, এখানে যে সে যে হক ছেড়ে দিছে, এই হক কি তার প্রাপ্য ছিল না? এটা সে পাওয়ার ছিল তো, নাকি সে এটার উপযুক্ত ছিল না? এটা সে তার নিজের হক পাওয়ার ছিল। নিজে হক পাওয়া সত্ত্বেও সে এখানে হক পাওয়ার সত্ত্বেও ঝগড়াঝাটি বন্ধ করে দিছে। কেন? আল্লাহর জন্য। আল্লাহ রাসূল বলতেছে, আমি তখন ওই ব্যক্তির জন্য আমি জান্নাতের এক কোণায় তার জন্য আমি একটা সুন্দর ঘরের জিম্মাদারি নিলাম। সুবহানাল্লাহ। আমার জিন্দগির মধ্যে, দুনিয়ার জীবনের মধ্যে যদি কোনো ঘর করার সুযোগ নাও হয়, তবুও আল্লাহ রাসূল বলে দিয়েছেন, আমি যদি আমার ভাইয়ের সাথে, যে কোনো ভাইয়ের সাথে আমি যদি একটু সুন্দর আচরণ করতে পারি, তাহলে কি আমার জান্নাতের এক কোণায় একটা ঘর হয়ে যাবে। আমরা যারা দূরপাল্লা সফর করি, দেখবেন গাড়িতে করে এখান থেকে ঢাকা গেলে, তো যাওয়ার সময় আপনি ঢাকা এক্সপ্রেস উঠছেন, রাতে জার্নি করবেন, নাইট জার্নি করবেন, তো যেগুলো নাকি অ্যাডজাস্টেবল চেয়ার আছে, আপনি একটা লেভেল চিপলে সিটটা পিছনে যায়, যায় না? এরকম পিছনে যায় না? রাতে আপনারও ক্লান্ত, আপনিও ক্লান্ত, পিছনে ভাইও ক্লান্ত, আপনি যে মাত্র সিটটা পিছনে দিলেন, হেই ভাই সামনে দেন সিটটা, আমার কষ্ট হচ্ছে। আপনি তাকে বলছেন, কেমন, এটা কেমন কথা ভাই? সিট আপনারও আমারটা, আপনিও ফেলেন আমিও ফেলি। না ভাই, আমার কষ্ট হচ্ছে, আপনি ফেলতে পারবেন না, আপনার সোজা করে রাখেন। আপনি সবর করলেন, কি করবেন? আপনি পিছনে বৃদ্ধ মানুষ বা বৃদ্ধ মহিলা, আপনি সবর করলেন, আপনি পিছনে আর সিট ফেললেন না। দেখেন, সিট কিন্তু সবগুলো সিটেই পিছনে মুভিং করা যায়, কিন্তু আপনি শুধুমাত্র তার কষ্ট হবে জন্য নিজের হক ছেড়ে দিয়েছেন। আপনার এই হক ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ রাসূল বলতেছে, আপনি যেহেতু সেখানে সুন্দর আখলাকের পরিচয় দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য জান্নাতের এক কোণে একটা ঘরের জিম্মাদারি নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল বলতেছেন, وببيت في وسط الجنة لمن ترك الكذب وإن كان مازحا। আমি জান্নাতের মধ্যখানে আল্লাহর বান্দার জন্য আমি একটা সুন্দর ঘরের জিম্মাদারি নিয়ে নিলাম, যে আল্লাহর বান্দা ঠাট্টা চলেও কোনো সময় মিথ্যা কথা বলে না। ঠাট্টা করে কোনো সময় কি বলে না? মিথ্যা কথা বলে না। আমরা অনেক সময় ভালো মানুষ, মিথ্যা কথা বলি না, কিন্তু অনেক সময় মস্কারি করে মিথ্যা কথা বলি। মস্কারি করে কি বলি? মিথ্যা কথা বলি। ধরেন কারেন্ট চলে গেছে গা, এক জায়গায় জেনারেটর চলতেছে, কেমন, তো আমরা সবাই জানি কারেন্ট নাই। এখন এক জায়গায় বলতেছে কারেন্ট আসছে, ভাই ওই তো কারেন্ট আসছে, তো ভাই কারেন্ট আসছে। আসলে আপনার ঘরের মধ্যে কারেন্ট আসে নাই, ওইখানে দেখে আপনি বলেছেন, দুষ্টমি করে বলতেছেন। কই না, আমি মিথ্যা এমনি এমনি বললাম আর কি, এমনি বললাম, মজা করে বললাম। মজা করেও মিথ্যা বলা, মজা করেও মিথ্যা বলা নিষেধ। আল্লাহ রাসূল বলতেছে, মজা করেও যারা মিথ্যা বলবে না, রাসূল কারীম তার জন্য জান্নাতের মধ্যখানে একটা ঘরের কি নিয়েছে? জিম্মাদারি নিয়েছে। সর্বশেষ অংশ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়া বিবাইতিন ফি আলাল জান্নাতি লিমান হাসুনা খুলুকুহু। আমি ওই আল্লাহর বান্দার জন্য, ওই মুসলমান ভাইয়ের জন্য জান্নাতের সর্বোচ্চ শিখরে, চূড়ান্ত শিখরে আমি একটা সুন্দর ঘরে জিম্মাদারি নিয়ে এলাম, যে আল্লাহর বান্দা তার চরিত্রকে সুন্দর করলো। সুবহানাল্লাহ। যে তার নিজের চরিত্রকে সুন্দর করবে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তার জন্য জান্নাতের সর্বোচ্চ শিখরে একটা সুন্দর ঘরে জিম্মাদারি আল্লাহ রাসূল নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে দোতলা ঘরের মধ্যে থাকলেও, যে ঘর দিয়ে বৃষ্টির সময় বৃষ্টি পড়ে, ঝড় তুফান হয়ে গেলে একটু কি ঘর নড়াচড়া করে, যদিও দুনিয়ার জীবন এভাবে পার হয়ে যায়, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমাদের জন্য জান্নাতের সুন্দর ঘর পাওয়া একদম সহজ। কিভাবে? আমি যদি সুন্দর আচরণ করি, আমি যদি মানুষের সাথে সুন্দর আখলাকের পরিচয় দিই, কোমল আচরণ করি, আমি মানুষের সাথে সুন্দর আচরণ করলেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আপনাকে জান্নাতের মধ্যে সুন্দর আলা জায়গায়, উত্তম জায়গায় আল্লাহ পাক আমাদেরকে সুন্দর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সুন্দর আখলাকওয়ালা হওয়ার
তৌফিক দান করেন। দেখেন সুন্দর আখলাকের পরিচয় দিব মানুষের সাথে কোন সময়? যখন নাকি যেখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের কোনো হক নষ্ট হয় না, কোনো হক নষ্ট হয় না। একজন আল্লাহ এবং আল্লাহ রসুল সম্পর্কে যা তা বলে যাচ্ছে, আল্লাহ রসুল সম্পর্কে সে গুস্তাখি করতেছে, বেয়াদবি করতেছে, আপনি সেখানেও তার সামনে সুন্দর আচরণ করবেন, কোনো প্রয়োজন নাই। আপনার সেখানে আপনার হকের আওয়াজকে বুলন্দ করতে হবে এবং তাকে আপনি প্রথমে বুঝাবেন। সে যদি না বুঝে, তাকে যথাযথ শিক্ষার জন্য আপনার প্রশাসনের হাতে তাকে সুপর্দ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই আয়াত এবং হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।